মক্কা বাজারে আবু জাহাল চলে গেল, আবু জাহাল হাজির হয়ে গেল। ওই বাজারের ভিতরে একজন বিজ্ঞান, একজন যুবক একটা ঘোড়া নিয়ে চলে গেল, একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। ঘোড়াটা আবু জাহালের কাছে বিক্রি করলো। আবু জাহালের কাছে বলল, আবু জাহাল জানিয়ে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো, তোমার ঘোড়ার দাম কত বলো। আল্লাহ নবীর সাহাবারা কেমন ছিল দেখো, আর বেঈমানরা কেমন ছিল দেখো। বেঈমানদের রীতিনীতি, সাহাবা হুজুরদের রীতিনীতি, বেঈমানদের রীতিনীতি, সাহাবা হুজুরদের রীতিনীতি কোনদিন কিন্তু এক হবে না। একজন বেঈমানদের রীতিনীতি আর সাহাবা হুজুরদের রীতিনীতি এক হবে না। আবু জাহাল জানিয়ে দিল, আবু জাহাল বলে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো। এই ব্যক্তি জানিয়ে দিল, আমার ঘোড়ার দাম হলো 100 দিরহাম। কত বললাম? 100 দিরহাম। বলে আবু জাহেল টাকা দেবে বলে মনে হয়, আর যদিও বা টাকা দেয় পুরোপুরি দেবে, তাও না, ওটা টাকাই দেবে। তাহলে কার কাছে ঘোড়া বেচবে তো নিজে জানে, আর জানলে কি আর দিত? কথা বলে, যদি জানতো এটার মতো চিটিং বাজার কেউ নেই, তাহলে ওর কাছে আর দিত না। আবু জাহাল জানিয়ে দিল, আবু জাহাল বলে দিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপেরা, ভাইরা, বোনেরা, মহিলাগণেরা, আবু জাহাল বলে দিল, তোমার ঘোড়ার দামটা কত বলো, তোমার ঘোড়ার দামটা কত বলো। আল্লাহ নবী সাহাবার রীতিনীতি কেমন ছিল দেখে ওই ব্যক্তিটা জানিয়ে দিল, আমার ঘোড়ার দাম হলো 100 দিরহাম। আবু জাহাল বলল, তোমার 100 দিরহামের থেকে আমি আবু জাহাল, আমি তোমার ঘোড়াটা আরো 10 দিরহাম দেব, 110 দিরহাম দেব। বলে আরো 10 দিরহাম বেশি দেবে, বলবো লোকটা খুশি হবে না বেজার? আপনারা কথা বলেন আমার সাথে, খুশি হবে না বেজার হবে? খুব খুশি হলো। কেন? এই মানুষটার মতো ভালো মানুষ মনে হয় মক্কা শরীফে, এর মতো ভালো আদব কায়দা মানুষ মনে হয় মক্কা শরীফে নাই। আমি 100 বললাম, আর 10 দিরহাম আমাকে বেশি দিন, আমরা সুবহানাল্লাহ বলবেন এখানে? এতো উপকার করলে এই জায়গা সুবহানাল্লাহ মুখ দিয়ে আমাদের আসে। বললো 10 দিরহাম বেশি হবে, তবে টাকাটা এখনো হবে না। টাকা এখন, টাকা কিন্তু মিলবে না। তুমি আমার বাড়িতে পরে সাক্ষাৎ করো, তোমার টাকাটা পেয়ে। আবু জাহেল ডেট দিয়ে দিল, এই ডেটে চলে যাবে, তোমাদের টাকা তুমি পেয়ে যাবে। আল্লাহ বান্দাটা আবু জাহেলের বাড়িতে চলে গেলে, আবু জাহেলের বাড়িতে হাজির হয়ে গেলে, আবু জাহেলকে বলতে লাগে, আবু জাহেল, আমার রূপের টাকাটা দিয়ে দাও, আমার ঘোড়ার টাকাটা তুমি দিয়ে দাও। আবু জাহেল বলতে লাগলো, কিসের টাকা তোমাকে দেব? আবু জাহেল জানিয়ে দিল, আবু জাহেল বলে দিল, কিসের টাকা তোমাকে দিয়ে দেব? তুমি আমার কাছে কিসের টাকা? ও ভাই, তুমি আমার কাছ থেকে অমুক হাট থেকে তুমি আমার ঘোড়াটা নিয়েছিলে, আমি 100 দিরহাম বলেছিলাম, আমি 100 দিরহাম বলেছিলাম, তুমি বলেছিলে আরো 10 দিরহাম বেশি দেব, আমার টাকাটা দাও। আবু জেহেল বলে, তুমি আর টাকা চাওয়ার জায়গা পেলনি, তুমি জানো আমি কে? কথা বলে, তুমি জানো কার কাছে তুমি টাকা চাইছিলে? তুমি? আমি এই মক্কার নেতা, আরে আমি এমএলএ, আমার কাছ থেকে টাকা চাইতে লজ্জা লাগলো না? তো দিলে একবার ভয় লাগলো না? তুই আমার কাছ থেকে টাকা চাইবি, তুই আমার কাছ থেকে টাকাটা নিবি, তোর জাহানে ভয় লাগলো না? বললো, ভাই আপনি তো বলেছিলেন আরো 10 দিরহাম বেশি, কি বলতে গিয়ে কি বলেছি? এত ভাই চাপ, কথা বুঝলেন না? এত মাথায় চাপ, কি বলতে গিয়ে কি বললাম, আর তুই এখন আমার কাছ থেকে টাকা চাইছিস? যে রাস্তায় ওই রাস্তা চলে যাচ্ছে না ভাই, এটা হচ্ছে না। আর বিবি উম্মে জামিল কে বলল, উম্মে জামিল তলোয়ারটা দাও না থেকে,
আর মক্কা শরীফ আগে কি ছিল? আগে তলোয়ার ধনু কি ছিল? তখন আবু জাহাল তলোয়ারটা বার করে লোকটা জাহানের তাগিদে চলে ও না গিয়ে সাইবাদের কাছে বিচার আচ্ছা জান বেঈমানদের কাছে বিচার এ কাফের আর কাফেরটা বিচার করতে পারলো না বলে বাকি চারটে কাফেরের কাছে বিচার যে দেখো তোমরাও তো নেতা আমরা শুনেছি একসাথে থাকো ভাই প্রধান থাকলে পাশে চারটে চেলা থাকে কি থাকে না প্রধানের কাছে যাওয়ার আগে আগে চেলা হয় না যে তুই একটু জানা ভালো খাতির আরে মেম্বারের সাথে ভালো খাতির এমপির সাথে ভালো খাতির বললে আমার কাজটা হতে পারে বলি না তাহলে ও ঠিক আবু জাহালের চেলাদের কাছে এলো এখন যখন চেলা থাকে তখন ছিল সে মক্কা থেকে শুয়ে আলিপুরে হলো না আপনি কি বলছেন পার্টির কথা বললাম না না ভুল হবে আপনার এ হলো দুনিয়ায় যেমন এমপি মেম্বার প্রধানদের যেমন দু চারটে চেলা থাকে আগে আবু জেহেলেরও থাকে আবু জেহেলের কাছে সঠিক বিচার পেল না ও উতবা সাইবাদের কাছে চলে বেঈমানদের কাছে উদ্বার কাছে উদ্বার কাছে জানিয়ে দিল ও উদ্বা সাইবা আবু জাহাল আমার সঠিক বিচার করলো না আবু জাহাল শুনেছি মক্কা শরীফের নেতা আবু জাহাল শুনেছি এই মক্কা বড় নেতা নেতা যদি হয় নেতা কেন চিটিংবাজ হবে নেতা যদি হয় নেতা কেন টাকা নিয়ে টাকা দেবে না নেতা যদি হয় টাকা নিয়ে টাকা ফেরত দিল না আমার সাথে ওয়াদা খেলাপ করলো এবার বলেন আবু জেহেল মার্কা যদি নেতা থাকে আবু জেহেল মার্কা যদি নেতা থাকে এদের দরজা কিন্তু আবু জেহেলের দিকে যাবে ঠিক না ভুল নেতা যদি আবু জেহেল মার্কা হয় তাহলে আবু জেহেলের যে জায়গা আছে ভাই নেতার ওই জায়গা হয়ে আমি হই আপনি হই বিচার ওই সমান হবে কি ভাবলে শুধু আলেম ওলামার বিচার হবে তাহলে নূহ নবীর বেটা কেনানের জায়গা বলে নূহ নবীর বেটা কেনান ওর খারাপ হয়ে গেল আল্লাহ কি বলেন এই নূহ ছেলের জন্য মন খারাপ করো ও আলাদা এখানে আমরা কি নবীর বেটা আছি নাকি কথা আমার অসুবিধা এমনি কষ্ট হয় অনেকের এখানে নবীর বেটা কেউ আছে নবীটা আপন ডাকে কোন পীরের বেটা আছে তাহলে নবীর বেটা যদি এমন কথা আল্লাহ বলে মন খারাপ করো নে তাহলে নবীর উপরে আসে পীর গৌস কুতুব সাহাবা কেন কেউ যেতে পারে না নবী ছেলের জন্য এমন কথা হয় নবীর ছেলে আপন ডাকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান ফাতেমা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তখন কি বলেছিল আবু জার গিফারি হুজুর বলেছিল কবর তোমার ভিতরে খাতুনে জান্নাত কবর উত্তর দিল আবু জার গিফারি আওয়াজ দিয়ে দিল হে কবর তোমার ভিতরে এমন একজনকে রাখা হবে হে কবর তোমার ভিতরে রাখা হবে হাসান হুসাইনের আম্মা জানকে রাখা হবে কবর উত্তর দিল না আওয়াজ জানিয়ে দিল হে কবর তোমার ভিতরে শেরে খোদা আলী বিবিকে রাখা হবে কবর উত্তর দিল না আওয়াজ জানিয়ে দিল হে কবর তোমার ভিতরে আজকে তোমার ভিতরে রাখা হবে হাতুরে জান্নাত মহিলাদের সন্তানিনী জান্নাতে মহিলাদের রানী হয়ে যাবে এনাকে কবরের ভিতরে রাখা হবে খারাপ আচরণ করবে না কবর উত্তর দিল না কবর কিছু জানিয়ে দিল না আবার বলল ও কবর তোমার ভিতরে এমন একজনকে রাখা হবে ইনি হলে অন্য কেউ নয় ইনি হলে আখিরি নবী কন্যা ইনি হলে আখিরি নবী আদরের মেয়ে ইনি হলে আখিরি নবী কলিজার টুকরা মেয়ে খবর জানিয়ে দিল খবর উত্তর দিল খবর সঙ্গে সঙ্গে বলে দিল খবরদার আমাকে বোঝাতে হবে না আমাকে জ্ঞান দিতে হবে না আমাকে বোঝাতে হবে না এ খবর আমি
তবু বলে দিলাম যার আমলটা ভালো হবে তার সাথে ব্যবহারটা করবো ভালো, যার আমলটা খারাপ হবে তার সাথে আমি কবর ব্যবহারটা করবো খারাপ। এইবার বলেন এখানে আমাদের সমস্ত মায়েরা কি মা ফাতেমা? কথা বলে বলে এখানে যদি আমার মাটা ভালো দাদুটা ভালো তার দাদুটা খুঁজলাম অন্যের মোচা চুরি করে হাটে বেশি খবর নেন আপনি আপনার পিছনের মুখ দিয়ে একটু খবর নেন না ব্যাংকে ডাকাতি করতো একটু কুষ্টিতে খবর নেন অন্যের জমিটা নিজের নামে করে গিয়েছে ভাইটাকে ফাঁকি দিয়ে দাও। আরে নবীর কন্যার ক্ষেত্রে এই ব্যাপার আল্লাহর নবীর ছেলের ক্ষেত্রে যদি এমন হয়ে যায় তাহলে আমি আপনি কে গো হাতের ময়লা থেকেও খারাপ তাহলে আমরা নবীর বেটা না পীরের বেটা না গৌসের বেটা না সুহাদার বেটা না সাহাবার বেটা না যদি আপনি কাটি মেরে বলে তাহলে নবী আদম তো নবী ছিল তাহলে আমরা সবাই নবীর বেটা কথা বুঝলেন তাহলে বিচার ওই দিনে চলে যায় তাই বলছিলাম নেতা যদি হতে হয় আমাদের তোমার হুজুরের মতো নেতা হতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ একসাথে মিলে বলেন নেতা যদি হতে হয় আলী হুজুরের মতো নেতা হতে হবে আর যদি আবু জেহেল মার্কা নেতা তৈরি হয়ে যায় তাহলে আবু জেহেলের যে জায়গা সেই জায়গাটা আর যদি ওমর হুজুরের মতো নেতা হয়ে যায় ওমর হুজুরের যে জায়গা আল্লাহ রাসূল নিজে বলল যে যার মতো হওয়ার চেষ্টা করবে তার সাথে তার আসন নাসর হবে। আরে আবু জেহেলের ধান্দা ছিল সব সময় অন্যের কাছ থেকে নিয়ে নেব অর্থ ঝাড়বো সম্পদ ঝাড়বো আর ওমর হুজুরের ধান্দা কি ছিল অন্যকে আমি সুন্দরভাবে বুঝিয়ে ওমর হুজুর তো জান্নাত মিলে গেল বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি ওমর হুজুরের দামানটা ধরে রাখি আমরা ওই রশি ধরে সোদা জান্নাত আর যদি আবু জেহেল মার্কার নেতা তৈরি হয়ে আবু জেহেল মার্কা যদি বিচার করি ওই লেজ ধরে ওই রইবে কে আল্লাহ কথা বুঝলেন তাহলে আমাদের হতে হবে হুজুর আমাদের হতে হবে আলী হুজুর আমাদের হতে হবে সিদ্দিকে আকবর হুজুর দুনিয়া ছোট ছোট নেতার মতো হলে হবে সাহাবা হুজুরদের ফলো দুনিয়া নেতা বলে বললে চোর হয়ে যায় মসজিদের ইমাম ফলো বললে আল্লাহর ওলি হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ বলে দুনিয়া ফলো করেন না মসজিদের ইমামকে ফলো করেন যে আপনার ইমামের মুখে দাড়িটা কেমন জামাটা কেমন টুপিটা কেমন আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে ওর রাস্তাটা জান্নাতের দিকে চলে গেল আপনার নেতা তো জীবনে মসজিদে তো জুম্মায়ও সময় পায় না মসজিদে ও কি জান্নাতে নিয়ে যাবে কথা বুঝলেন না মনে হয় আমার অস্কিল ফুল হয়ে যাচ্ছে নাকি হক কথা বলতে গেলে যদি এসকে কমিটি বলে ভাই লেবে যাও আলহামদুলিল্লাহ তো কি হবে আমাদের রীতিনীতি ঠিক করতে হবে মনটা ঠিক আরে আবু জেহেল কে বললো ওকে দিল না তাহলে আবু জেহেলের কাছে আশা করা যায় বলে মনে হয় একবার পড়েছে সেকালে ও গেল কার কাছে বিচার চলছে সাইবাদের কাছে চলছে উদ্বার কাছে চলে এলো সাইবার কাছে চলে এলো ও উদ্বার সাইবা ও মক্কা লিডার গনেরা ও মক্কা লিডার গনেরা আবু জাহাল আমার সাথে এই দুর্নীতিটা করলো আমার সাথে এই খারাপ আচরণটা করলো এর বিচারটা কি হবে মক্কা বেঈমানেরা আবু জাহালের কাছে চলে গেল ও আবু জাহাল তুমি কি বিচারটা করলে বলো ওর টাকাটা দিয়ে দাও আমি জানি তুমি চিটিংবাজ আমরা জানি তুমি ধাপ্পাবাজ আমরা জানি তুমি বেঈমান আমরা জানি তুমি ওয়াদা খেলাফকারী বেঈমানরা নিজে নিজে বলে তুমি চিটিংবাজ তুমি ধাপ্পাবাজ তুমি লম্পট তুমি বিভিন্ন খারাপ তোমার নজরটা খারাপ তোমার রীতিনীতি খারাপ ভালো কাজ বলে আমরা কিছু করি না ঠিক কাজ বলে কিছু করি না নিজেরা নিজেরা বলে আমরা জীবনে ভালো কাজ
করি না, আমরা গদির জন্য, আমাদের গদির জন্য আমরা সত্যটাকে মিথ্যা করে, মিথ্যাটাকে সত্য করে। তবে আবু জাহাল সেখানে যা করো না কেন, এটা বাইরের মানুষ, অন্য এলাকার মানুষ, তোমার যদি এই কুকীর্তি গুলো জেনে যায়, তোমার যদি এই জালিয়াতি গুলো জেনে যায়, তোমার যদি এই 2 নম্বরী কাজগুলো জেনে যায়, মক্কার বাইরে প্রচার হয়ে যাবে, মক্কা বাইরে বাইরে প্রচার হয়ে যাবে। আবু জেহেল চিঠিকার, আবু জাহাল বড় জালিয়া, আবু জাহাল বড় মিথ্যাবাদী, এই টাকাটা দিয়ে দাও। নিজেরা নিজেরা কি বললো? আমি জানি রে ভাই ভাই চিটিংবা, আর আমরাও যে চিটিংবাজি না, আমরা নিজেরা নিজেরা জানি। তবে সব জায়গায় চিটিংবাজি করিস, টাকাটা দিয়ে দে রে, সব জায়গায় দিতে যাই, জায়গা দিয়ে দে না। তখন আবু জেহেল বলল, না না, আমি এখানে দিতে পারবো কেন? এই জন্য আমি নিয়েছি না। আরে আমি দেখে নেবো, ফুলিয়ে ফুলিয়ে বলছে আমি দেখে নেবো। যেতে না যেতে বলছে, দেখ মুহাম্মদ যা লাগা লেগেছে, ওদিকে মুহাম্মদ তো ধর্ম প্রচার করছে, আর বলবে দেখেছো টাকা নিয়ে, টাকা নগদ বলে আর লোক চলে যাবে, দিয়ে দিন। আরে ভাই পরে যা করবি করবি, একসাথে ভাগ যোগ করবো আমরা, কথা বুঝলে? একসাথে মিলেমিশে হবে, এটা তো ছাড় না রে। বলছে না, এটা আর বলতে বলতে কেউ কেউ বললো যে বিচার যদি পেতে চাও আমার নবীর কাছে চলে যাও। জোরে বলেন, আজরে বলে, আরে আমার নবীর কাছে চলে যান, আমার আমার বিচার করে দেবে। কি বিচার? নবীর কাছে গেলে তুই সঠিক বিচার পেয়েছিস, ঠিক না ভুল? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরে আমার নবী কি বিচার করবে, ভুল না ঠিক? তাহলে কথা বলে, তুই চলে যা আমার নবীর কাছে। আবু জেহেল আমার কাছ থেকে ঘোড়া নিয়েছে, নেওয়ার পরে আমাকে টাকা দিল না, আমাকে বলল 10 দিরহাম বেশি দিল, তাও দিলেন না, কি হবে? নবী আমার বলে ঠিক আছে চলো যাওয়া যায়। বলে যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক তার হয়ে যায়, যে আল্লাহ হয়ে যায়, যে আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহ পাক তাকে আরো বেশি বেশি ভালোবাসতে লাগে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চলো। আরে আমার নবী তো দুনিয়ার কাউকে ধরে রাখেনি, আমার নবী আবু জেহেল উতবা শাইবার ভয় করেনি, আমার রাসূল সর্বদা মজবুত থাকতেন দিদারে আল্লাহ। জোরে বলে, তাহলে আমার নবী আবু জেহেল ভয় করেছিল, জানের ভয় করেছিল। আমার নবী বলতো আমার জান মাল আমার আল্লাহর কাছে রয়েছে, বাজার করবে আমার আল্লাহ। আমাকে বানিয়েছে, আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ। তাহলে আমি আবু জেহেলকে কেন কাউকে পরোয়া করতেন? তবে এই নয়, আমার নবী প্রত্যেককে সম্মান করতেন, নবী প্রত্যেককে মহব্বত করতেন, ভালোবাসতেন। এটা আমার আল্লাহ নবী চলে গেলে, আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওই ব্যক্তিটাকে নিয়ে হাজির হয়ে গেলে। আল্লাহ নবী বলল, আবু জাহাল তুমি যা করেছো এই ব্যক্তিটার টাকাটা দিয়ে দাও, পরিশোধ করে দাও। আবু জাহাল এতটা ভয় পেয়ে গেল, আবু জাহাল এতটা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে বলল উম্মে জামিলকে বলল, হে উম্মে জামিল, হে আমার বিবি, আমার ঘর থেকে আড়ার মাথা থেকে টাকাগুলো বার করে দাও, একে টাকাগুলো শোধ করে দাও, পরিশোধ করে দাও। বলবেন না একবার একসাথে বলে। তাহলে উতবা সাইবা বাকি নেতাগুলো বলেছিল দিয়ে দিল। আমার নবী এসে বলল, সাথে সাথে বের করে দিল। আরে ভাই ওই বের করিনি, কথা বুঝলেন? পিছনে কারণ রয়েছে, আপনার ভালো লাগলো, চলেন কারণটা বুঝে আনি। ওই বাকি নেতাগুলো চলে এলো, দিলি তো মানটা ডুবিয়ে, কথা বুঝলেন না? দিলি তো আমাদের মানটা ডুবিয়ে। আমরা এত করে বোঝালাম, আমরা তো নেতা, তুই এমএলএ আছিস, আমরা প্রধান আছি, আমরা মেম্বার আছি, আমরা বললাম বললি নে, আর ওই মুহাম্মদ বলল তুই গ্রহণ করলি আর দিয়ে দিলি। তাহলে আমরা এমএলএ, আমরা আমাদের সম্মান নাই, আমরাও তো দায়িত্ব আছে, তুই না আমাদের উপরে ধরে আমরা এত করে বোঝালাম, আমাদের কথা শুনলেন।
আর মোহাম্মদ বলল, কথা শুনে দিলে বলে, ওরে আমি এমনি টাকাটা দেই, পিছনে কারণ তো আছে, আমি এমনি দেই। আবু জেহেল জানিয়ে দিল, আবু জাহাল শুনিয়ে দিল, হে মক্কা বেদিনের দলেরা, হে মক্কার কুরাইশেরা, আমি আবু জাহালকে টাকা দিতে চাইনি, আমি আবু জাহালকে কিছু দিতে চাইনি, আমি দেব। এটা তোরা কেমন করে আশা করলি? আমি তো দেব না, আমি তো দেব না। তবে শোনো, মুহাম্মদ যখন ওই লোকটাকে নিয়ে চলে এলো, মুহাম্মদ যখন ওই ব্যক্তিটাকে নিয়ে হাজির হয়ে গেল, আমি দেখি মুহাম্মাদের পাশে দুটো সিংহ আমার দিকে গম্ভীর আওয়াজে দাঁড়িয়ে রয়েছে। আর জোরে বলে, আমি আবু জাহাল, আমার এতটা ভয় লাগছে, আমি মনে করি আমাকে খেয়ে নেবে ওই জঙ্গলি জানোয়ার গুলো। মুহাম্মাদের পাশে দুটো জংরা সিংহ, হিংস্র সিংহ, ওই সিংহগুলো আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে। মুহাম্মাদের পাশে রয়েছে, ওই ব্যক্তিটা পাশে রয়েছে। ওদের তাগিদে আমি জলদি করে তাড়াতাড়ি করে ওর 15 টাকাটা পরিশোধ করে দিলাম। এটা অন্য কিছু নয়, মুহাম্মদ একা আসেনি, মুহাম্মদ একা আসেনি, মুহাম্মদ সাথে করে দুটো ভাগ নিয়ে হাজির। আর জোরে বলে, বুঝতে পারলেন না? মুহাম্মদ এমনি আসে যে আল্লাহর হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবী কা, আমার আল্লাহ পাকের কাছে সব থেকে এই তো মিরাজ শরীফ চলে গেল। অনেকে বলে আমার মিরাজ খারাপ কথা, যে মোবাইলটা উঠলো না, কথা বুঝলেন? আর এগুলো চালু হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু কিছু, এই আমাদের মতো পাগড়ি বলে, এই জিহ্বা সবই এক, এরাই সমাজ থেকে বিভ্রান্ত করে। ওদের জায়গা ছোট হতে পারে, সোশ্যাল মিডিয়ায় অনেক এগিয়ে গেল, শুধু বলে এটা করা যাবে না, বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। ওরা তো নিজেরাই দেখেন না, এই স্কেচগুলোতে টিকের করতে উঠে যায় উপরে, ওখান থেকে অসুবিধে লাভ প্যান্ডেলে চলে আসে। বাংলাদেশ হয়টা অন্য কিছু না, সম্মানে এখানে যদি পাগলা এখানে এসে আমারে জড়িয়ে ধরে হাত পাতানো কেমন লাগে বলে? ওই জায়গাটায় ওরাই বেদাতটা চালু করে দিল, সবাই না কিছু কিছু। তাহলে ওই জন্য আপনাদের কাছে আমার দাবি, ফোন থেকে ফতোয়া নেবেন না, ফোন থেকে ফতোয়া নেবেন না। মসজিদের ইমামটা কি জন্য রাখবে? দিনের ব্যাপারে জানতে হলে সোজা মসজিদ ইমামের কাছে চলে যাবে। ইমামের জানা না থাকলে ইমাম উস্তাদকে জেনে বলে ইমামটাকে ফাও রাখলে, তাহলে আজকে আমরা ফোন দেখে মসজিদে ইমামটাকে আমরা ভুল কথা বলা। এখনো পর্যন্ত আত্মীয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, তারপরে ইমামের পেছনটা ধরতে চায়। মানে বুঝতে পারেন? হুজুর আপনি এটা করবেন না কেন, ওটা করবেন না। ইমাম সাহেব দাড়ি ছিল, এই ইমাম সাহেব দাড়ি কেটে যার, ও তো দাড়ি চেঁচে রয়েছে। একটা মসজিদের ইমাম সাহেব যদি খালি মাথায় যায়, টুপি না পরে, হুজুর টুপি পরেনি, আর তুই তো জীবনে মাথায় টুপিও লাগাস না, তাহলে টুপি পরা কি ফরজ? কথা বল, টুপি পরা ফরজ। বিনা টুপিতে নামাজ হয়? তাহলে ইচ্ছাকৃত ভালো, টুপিটা সুন্নাত জিনিস। আপনার টুপি নিয়ে আপনি খালি মাথায় নামাজ পড়লে আপনার নামাজটাকে কবুল হয়ে যাবে যদি মন ঠিক থাকে। বলেন তাহলে আমরা সব আলেম ওলামাকে নিয়ে পড়ে থাকি, মসজিদের ইমামদের নিয়ে পড়ে নিজেরা আমরা জানার চেষ্টা করি, নিজেরা। আসেন, আমার রাসূলের আল্লাহ আমার নবীকে কত মহব্বত করতেন সেটা আমরা জানি। আপনি জানেন আমার আল্লাহ পাক আমার নবীকে কত মহব্বত করতেন? নবীর কাছে সবসময় কি আসতেন? জিবরিল
আমিন এসে সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী পাকের কদমে এসে চুমু খেতে জোরে বলে জোরে হবে না আর আপনার আমার কি হয় শুধু পিছন কদম তো দূরের কথা গাড়ি নিয়ে গেলে আমাদের বাইক আবা পর্যন্ত থাকে পার্থক্য কার সাথে কাকে করবে না মনটাকে ওই জিবরিল সব সময় আমার নবীর কাছে কাছে চলে এসে যখন দেখতেন আমার হুজুরে ঘরে সালাম দিতেন উত্তর না পেলে আদবের সাথে ফারিস্তা দাঁড়িয়ে দিয়ে জোরে বলে দুনিয়ার মানুষ তাও ফারিস্তাদের এটা জোরে বলে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন যখন আল্লাহ নবীর কাছে চলে আসে যখন উত্তর পেতেন না সালামে উত্তর পেতেন না নবী আমার যখন ঘুমাতে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা গণেরা আল্লাহ নবীর কাছে যখন আসে একবার সালাম দিতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উত্তর যদি পেতেন আলহামদুলিল্লাহ উত্তর না পেলে জিবরিল দাঁড়িয়ে থাকতে দরওয়াজা খোলা থাকলে জিবরিল আমিন বিয়াদবি হয়ে যাবে বলে আল্লাহ নবীকে কিভাবে ডাকতে আল্লাহ নবীকে এতটা তাজিম করতে আল্লাহ নবীকে এতটা মহব্বত করতে আল্লাহ নবীকে এতটা প্যার করতে জিবরিল আমিন মনে মনে বাবা শুরু করে দিতে মনে মনে বাবা শুরু করে দিতে যদি আমি আল্লাহ নবীকে গায়ে হাত দিয়ে যদি ডাকি আল্লাহ নবী যদি গায়ে হাত দিয়ে ডাকি এটা বড় বেয়াদবি হয়ে যাবে আমি গায়ে হাত দিয়ে ডাকতে পারবো না আমি গায়ে হাত দিয়ে ডাকতে পারবো না ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা গণেরা জিবরিল আমিন আস্তে আস্তে হুজুরে পা মোবারকের দিকে চলে যেতে আল্লাহ নবী পায়ে পাতাতে আস্তে করে কখনো কখনো হাত দুলিয়ে দিতে কখনো কখনো হাত দুলিয়ে দিতে আল্লাহ নবী আস্তে আস্তে উঠে আল্লাহ নবী সালাম দিতে তো সম্মান তুমি আমি নবীকে সেই সম্মান সেই ভালোবাসা আছে একজন ফারিস্তা হয়ে যদি এত কদর করতে পারে তাহলে আমাদের ফারিস্তা হয়ে যদি নবীর প্রেম যদি এত মহব্বত ভিতরে থাকে তাহলে বুঝলেন আমাদের কেমন করে ভালোবাসতে পারবো বলেন আলহামদুলিল্লাহ নবী ছাড়া কিন্তু বাবা নবী ছাড়া গতি নাই নবী ছাড়া আমাদের উপায় এত নামাজ এত রোজা এত হজ এত যাকাত যদি নবীর মহব্বত কমে যায় সুবহানাল্লাহ নামাজ পড়ে পড়ে যদি কপালে দাগ হয়ে যায় পায়ের গোড়ালি যদি কালো হয়ে ফুলে যায় ভিতরে যদি নবীর প্রেম যদি কমে যায় নামাজ পড়েও এমনি মাথা যদি বারবার ঠোকেন এমনি কালো হয়ে যাবে এমনি যদি কেউ মাথা ঠোকে এমনিও কালো হয়ে যাবে তাহলে নবী মহব্বত বেশি তো জিবরিল আমিন কি করতে সবসময় হুজুরের কাছে আমার নবী মন খারাপ হলে জিবরিলকে বলতেন জিবরিল চলে আল্লাহ পাক আপনার হাবিবের এটা একবার আমার নবীর মনটা খারাপ জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মন খারাপ আমার আল্লাহ ভালো লাগে জোরে বলে হুজুর মন আপনি খারাপ করবেন হুজুর বলেন আপনি জিবরিল চলে গেল আল্লাহ পাক আপনার হাবিব বড় মনটা খারাপ আল্লাহ পাক আপনার হাবিবের মনটা যেন বড় যাও আমার হাবিবকে গিয়ে বলো বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে চলে জোরে বলবেন হাবিব এই জন্য মন খারাপ করে চলে যাও বলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন আমার নবীকেও পাঠিয়েছেন তাহলে আমার নবী যেটা বলবে বলার আগে আমার আল্লাহ জানে কি জানে
সবই জানে, তারপরেও জিজ্ঞাসা করে কি জন্য? হাবিব বললে আমি আল্লাহ খুশি। জোরে বলে জিবরিল চলে যাও, গিয়ে জিবরিল আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া শাফিউল মুজনাবি রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার। নবী হুজুর মুনতারা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মুনতারা আপনি করবেন না। আল্লাহ পাক আপনার উম্মতিকে বিনা হিসাবে 70,000 জান্নাতে দিয়ে দেবে। আর জোরে বলে, এই যে আমরা সুবহানাল্লাহ বলেছিলাম, আল্লাহর নবী কি বলেছিল? সুবহানাল্লাহ বলে দেখতাম শেষ হয়ে গেল। আমরা কি করি? হ্যাঁ হুজুর নাম দিয়েছে মানে হাত এই করতে বলেছে মানে সুবহানাল্লাহ। এই 70,000-এর জিবরিল এসে বলল, হুজুর আর চিন্তা করেন না। কেন চিন্তা করে? সত্য তো দিয়েছি আমরা। তখন আমার নবী হযরত ওমর উমরের দিকে দেখে, ওমর কি করা যাবে বলেন? ওমর কি চালাক না? খুবই চালাক। এদিকে ওমর দেশ চালাচ্ছে, হুজুর খলিফা ওমর হুজুর এসেছিল আমার নবী কি বেঈমানদের কাছে মাথা নিয়ে যাবে, আর সেখানে হুজুর নবীকে নিয়ে চলে গিয়েছে। জোরে বল, নবীর প্রেমে دیওয়ানা হয়েছিল আমার নবী। ওমর হুজুরের দিকে, ওমর কি করা যাবে বলো? ওসমান, আলী 70,000 তো এলো, আপনি আমি ছাড়ব কথা বলে কারো যদি যদি লটারিতে যদি 1 লাখ মিলে সে ছাড়বে, এটা হারামের। আরে ও পাওয়া জন্যই তো কাটলো। রাসূলে যখন এটা চলে এলো, নবী সাহাবা হুজুরা বলে, হুজুর সত্য তো আমরা, আসলে তো অনেক বাকি। জোরে বল নবী, সত্য ছাড়িয়ে তো আমরা যাব, পিছনে অনেক বাকি। ভারতে কত আছে? অন্য দেশের 30 তো ভারতে আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, সৌদি আছে, ভুটান আছে, আমেরিকা আছে। তাহলে হুজুর সত্য তো ছাড়িয়ে যাচ্ছি আমরা, এখনো অনেক বাকি, পিছনে হলে কি হবে? নবী বললেন, জিবরিল আল্লাহকে গিয়ে বলো। তারপর যখন মিরাজ শরীফ চলে এলো, জিবরিল সব সময় দরওয়াজা দিয়ে আসতো, নবীকে ডেকে ডেকে আসতো। আল্লাহ পাক জিবরিলকে বললেন, এই জিবরিল আমার কথা আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব কিছু বললে আমাকে এসে বলো, তবে আমি আল্লাহ আমার ইচ্ছা হয় আজকে আমি আমার হাবিবের সাথে বসে বসে কথা বলবো। জোরে বলো, তোমাকে ছুটি দে। জিবরিল সব সময় যাওয়া আসা, আমার বন্ধুর সাথে তুমি কত সাক্ষাৎ করলে, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আমার দোস্তের সাথে একটু দিদার হবে। জোরে বলে, যাও হাবিবকে গিয়ে একটু বলো না, দিদারটা হবে। তবে জিবরিল আগে যেমন করে যেতে তেমন করে আর যেও না, যাওয়াটা উল্টো। জোরে বলবেন না? কোন কিতাবে পাওয়া যায় রাসূল চাচাতো বোন উম্মে হানির ঘরে, কার ঘরে? উম্মে হানির ঘরে। একটা বর্ণনা এক এক রকম এসেছে। তারপরে জিবরিল দরওয়াজা দিয়ে এসে ডাকতে, যদি আপনি হঠাৎ করে ঘুমিয়ে উঠে দেখেন আপনার বাড়ির উপরে ছাদ নেই, কেমন হবে বলেন? বলেন একতলা বাড়ি আপনার, উঠে দেখলেন চতুর্দিকে পাঁচিল ওপরে আর ছাদটা নেই, কি হবে? পাকা ফ্রিজ সব আউট হয়ে গেল, মন খারাপ হবে না? হঠাৎ করে যদি এমন হয় আশপাশ এলাকা খবর হয়ে যাবে, বিল লাগিয়ে দেবে, তাহলে এই রীতি আমাদের মনটা ঠিক রাখতে হবে, হুজুরের প্রতি মহব্বত রাখতে হবে।
আল্লাহ পাক জানিয়ে দিল, আল্লাহ পাক বলে দিল, ও জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের কাছে তুমি চলে যাও। ও জিবরিল চলে যাও, তবে তোমার যাওয়াটা আলাদা হবে। অন্য দিনে যেমন করে তুমি চলে যাও, আজকে দিনে তেমন করে তুমি যাবে না, আজকে দিনে তেমন করে তুমি যাবে না। জিবরিল আমিন কি করলে? আল্লাহ নবী যে জায়গাটায় ছিলেন, আল্লাহ রাসূল যে জায়গাটা ছিলেন, জিবরিল আমিন ওই ঘরে উপরে যে সাউন্ডিটা ছিল, খেজুর পাতার সাউন্ডিটা ছিল, বিভিন্ন বল দিয়ে সাউন্ডি করাটা ছিল, আল্লাহ নবী ফেরেশতা, আল্লাহ পাকে ফেরেশতা ও এই দেখো কি করলে, উপরে রাস্তা উপরে বিভিন্ন সাউন্ডিটা সরিয়ে দিয়ে আল্লাহ নবী কাছে বসে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও ভাই জিবরিল আজকে কেন তোমার আশা তেমন হলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আজকে দিনে সবটাই হবে উল্টা। আলম ভাইটা ছিলি কমিটি বলে বলে হুজুর আজকে সব কাজ কিন্তু উল্টা হবে। হুজুর রেডি হয়ে এলেন, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় রয়েছে। জোরে বল। আরে ভাই যত নবী রাসূল ছিল, আল্লাহ পাকের দিদার সরাসরি কোন নবী রাসূল পায়নি। নবী রাসূল আরজি করতেন কখন আল্লাহর সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে শুনে আসে, ওই যে নূরের ঝলকটা কি হয়েছিল, মানে অজ্ঞান হয়ে গিয়েছে, সহ্য করতে পেরেছিল বলে কথা বলে না। বলে হুজুর আল্লাহ আপনার অপেক্ষায় আছে, যাবে বলো অবশ্যই আল্লাহ পাক আমার অপেক্ষায়, আমি মনটা বড় চাইছে। তবে ওই মিরাজটা এমন হয়েছিল, আল্লাহ রাসূল যে সময় গিয়েছিল ওই সময় টোটাল পৃথিবী আল্লাহ বন্ধ করে দিয়েছিল। জোরে বল। যে সময় গিয়েছিল ওই সময় পৃথিবীটাকে থামিয়ে দিয়েছে, কাজ মিটে গিয়েছে, আবার পৃথিবীর জায়গায় ঘোরা শুরু করে দিয়েছে। জোরে বল। আমাদের মন ঠিক করতে হবে, হুজুরের প্রতি ভালো ধারণা রাখতে হবে, নবীকে বেশি বেশি মহব্বত করতে হবে। নবী ছাড়া আমাদের আশা নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের কেউ নাই। নবীকে মহব্বত করে সাহাবা হুজুররা যেমন করে নবীকে মহব্বত করে, মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেবকে বলেন, হুজুর কিছু কিছু সুন্নাত বলে দেন, আমাদের কিছু কিছু আমল বলে দেন, একটু জীবনে কিছু আমল আমরা খাটাই। কদিন বাঁচবো, 40 হয়ে গেল, হাত ধরেন 15, 45 হয়ে গেল, ভাবেন না 5, 100 আশা ভুলে যান, বাপটা পেয়েছে আপনি পাবেন বলে আর মনে হয় না। তবে আমি বলিনি যে আপনি এতদিন, আল্লাহ ভালো জানে মানুষের গ্যারান্টি আছে। আপনার এখানে যারা বসে রয়েছে, আমি আছি, আমরাই দেখি যাদেরকে আমরা হতে দেখেছি তাদের কথা ঠিক না ভুল, যাদেরকে হতে দেখেছি তাদের বুকে মাটি দিয়ে বাড়ি চলে। তাহলে আপনার পালাটা করে আসবে না কে বলেছে? সারা জীবন দুনিয়ায় থাকবে, কদিনের দুনিয়া, তারপরও এখন আমরা দুনিয়ার পিছনে ছুটি। এখানে আপনাদের পাড়ায় এত মানুষ, তারপরে এখানে কতদিন আসেন আপনারা ভেবে দুনিয়া করলে হবে না, একটু দিনের পেছনে সময়টা দিতে হবে, একটু শরিয়াতের পেছনে সময়টা দিতে হবে, নামাজের সময়টা আমাদের দিতে হবে, ইসলামিক কাজে মাহফিলে আমাদের সময়টা দিতে হবে। আর আমাদের সব কাজ হয়ে যাচ্ছে বক্তা উল্টো চলে, শ্রোতা উল্টো চলে, কমিটি উল্টো চলে। তাহলে আমাদের উল্টো জিনিসটাকে সিধা করতে হবে। কে কি করলো দেখলাম, আমরা কি সঠিক আছি এটাকে আমরা নিজেরা দেখতে,
আগে আমাদের নিজেদের দেখতে হবে, অন্যের ভুলটা ধরার আগে নিজের ভুলটা ধরেন না। আপনি আমি এখানে বসে আছি, আমাদের পেছনের গুনাহ যদি দেখানো হয় মুখ তুলে তাকাতে পারবে না। তো বড় বিশ্বের সেদিন আপনি যদি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে বোঝানোর জন্য বললাম যে আজকে টিভির পর্দায় আপনি কার সাথে কি করেছেন না করেছেন সব পিছনে দেখানো হচ্ছে। বড় বড় মুফতি সাহেব, কত বড় হুজুর, কত বড় পাঁচ ওয়াক্ত নামাজি, কত বড় কমিটি সব বোঝা যেত। আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, এখনো পর্যন্ত গুনাহগুলো গোপনে গোপনে তওবা করে। গোপনে গোপনে তওবা করে। আল্লাহ গুনাহ করেছি মাফ করে। আল্লাহ পাক আমার জীবনে অনেক গুনাহ করেছি মাফ করে। দুনিয়ায় গুনাহ যদি মানুষ জেনে যায় মুখের দিকে তাকাবে না। আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, এখনো পর্যন্ত আমাদের খাওয়াচ্ছে। যদি পাটা প্যারালাইজ হয়ে যায় বিছানা থেকে উঠতে পারবে, এই হাতটা যদি প্যারালাইজ হয়ে উঠতে পারবে, আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্টে যদি হাত পা ভেঙে বাড়িতে বসে থাকেন আর মসজিদে যেতে পারবেন, তাহলে এখনো পর্যন্ত মসজিদে মাগরিবের নামাজে কাতারটা পড়ে এখনো পর্যন্ত ফজরের নামাজে মসজিদে গুনে গুনে 4 থেকে 5 আবার মুরব্বি বলে 3 জন, কি হবে? মরতে হবে না। এছাড়া লজ্জা আর কি হতে পারে? এছাড়া বিহায়াপনা কি হতে পারে? যদি মনে করেন না জান্নাতে যাব, তাহলে ফিরে আসে সময় আছে, রাস্তা এখনো আছে। কেঁদে কেঁদে যদি আপনার চোখ দিয়ে পানির বদলে রক্ত ঝরে ঝরে পড়ে, তখন কিন্তু তওবা কবুল হবে না। ইয়ং সময়, যুবক বেলায় জীবনে কত নামাজ কাজা করলাম, কত রোজা কাজা করলাম, কে কাজাগুলো করবে? ওই নামাজগুলোকে আদায় করবে। জান্নাত কি করে যাবে? প্রশ্ন হবে তো নামাজে, কারোর কিছু প্রশ্ন হবে না। নামাজটা ধরে দিনে একত্র করে হলো মসজিদে একটু যান। আর যদি মনে করেন না হুজুর জান্নাতে যাব না, তাহলে ইচ্ছা মতো চলে। যদি মনে করেন না জান্নাতে যাব না, তাহলে ইচ্ছা মতো চলে। কেউ আপনি নামাজ না পড়তে গেলে ইমাম সাহেবের নামাজের সময় হলে ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিবে, সময় হলে মুয়াজ্জিন আযান দিয়ে দিবে। কথা ঠিক না? আপনি গেলেন কি গেলেন না, জামাতের টাইমে জামাত হয়ে যায়। দুজন হোক, একজন হোক, তিনজন হোক, ইমাম জামাত করে নেন। আরে আপনি আর কবে মসজিদে যাবেন? কবে আর মিলবে আপনার? মন ঠিক করে, রীতিনীতিটা ঠিক করে, কদিন চলবে আমাদের এইভাবে? সময়টা অবহেলায় কাটায়। আজকে মাহফিলটা হলো, আগামী কাল এই মাহফিলটা হবে, এর গ্যারান্টি আছে? গ্যারান্টি আগামীকাল প্যান্ডেল খুলে নেবে। আবার যদি আল্লাহ চাই 1 বছর পরে আল্লাহ পাক আবার মেলাবে, তাহলে মন ঠিক রীতিনীতি ঠিক কোন পথে চলবেন ঠিক করে, আমার নবীকে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও শাহে মদিনা ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক দিল তো বুঝে না ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক দিল যে বোঝে না ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কুবা দিদারে নবী দিল তো বোঝে না শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক দিল তো বোঝে না ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কুবা দিদারে নবী পাক দিল তো বোঝে না ও শাহে মদিনা যেখানে মুহাম্মদ নবী পাক শুয়ে চুমু দিব আমি কদম ধুল যেতা শুয়ে রোজার চল মিটবে মনের বাসনা দিদারে নবী পাক দিল তো বোঝে না ও শাহে মদিনা নুরানি ছোঁয়ায় চরবে সবার কাবারি কাবা ধন্য হয়ে যায় আমার নবী মুস্তাফা তোর বিকাবার গেলা আশিকের মনে গো মানে নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহলে আমার ভালো হন জ্ঞানী থেকে জীবনটা একটু আমলে কেউ আপনার কিন্তু আপন হবে আপনার এই দুনিয়াটা কিন্তু যদি মনে করেন না সবথেকে কাছের আমার বিবি ওটা কিন্তু ভুল হবে তাহলে বাড়ি গিয়ে বিবিটাকে বলেন না কি রে আমি না বাড়ি আসি খাও না একটু লেট হলে ফোনে ফোন কখন বাড়ি আসবে এখনো কোনো না দরজা লাগিয়ে দেবো চলে এসো বিবিটাকে গিয়ে বলে এই দেখ আমি যখন মরবো আমার কবরস্থানে দিবি নি আমার ওই ঘরের ভিতরে মাটিটা যদি তোমার আগে আমি যাই পাশে দিও তুমি খাটে থেকো আর আমার দেখে দেখে সব সময় দোয়া করো মানবে কত মহব্বত করে দেখে কি বলে দেখি তো কেমন করে মানে ঘর দূরের কথা ঘরটা বাদ রাখে বলেন আমার 10 কাঠার উপরে ভিটে বাড়ি দুটো ছেলে একটা ছেলে আমার তো মহব্বতের জিনিস করছি সব তো তোদের জন্য করলাম ওই কোনাটায় মাটি দি দেখি তো দেই দেবে ভাই কেন ভিটে মাটি দেওয়া না দেশ মানলাম দেওয়া যাবে কিন্তু জমির এক কোনায় দিতে পারে তো পরিস্থিতির ক্ষেত্রে মহব্বতের জন্য বিবি বলে দেবে এটা পারবো না তাহলে ভালোবাসা দুনিয়ায় হবে মরে গেলে চলবে না ভালোবাসা দুনিয়ায় চলবে মরে গেলে গল্প শেষ নিজে পুঁজিটা নিজে গুছিয়ে নিয়ে যেতে হবে ঘরে জায়গা হবে না পিঠেই
জায়গা হবে না। আর যদিও বা তোমার বিবি ছেলে রাজি হয়ে যায়, পাশের বাড়ির লোক কিন্তু মাটি দিতে দেবে না। দেবে? আরে আমার বাড়ির পাশে একজনকে কবর দিতে দেবো আমি? কবরস্থান ছাড়া কথা বলে না কেন? আরে আমার কচিরা ভয় করতে, আমার কচি ভয় করতে পারে, আমার বৌমাটা ভয় করতে পারে, চলবে না। দুনিয়াটা আপন না পর, কথা বলে না, বলে তাহলে দুনিয়ার লেগে চললে হবে না, আখিরাতের লেগে চলতে হবে। দুনিয়াটা ছাড়তে হবে। দুনিয়া যে কয়দিনের জন্য দুনিয়া, কেউ এসেছে 60 বছরের লেগে, কেউ এসেছে 70 বছরের লেগে। ওই যে আমাদের লেগে একটা গাছ রয়েছে, ওই গাছের পাতাটা পড়ে গেলে প্রতিদিন একটা করে পাতা কিন্তু দুনিয়াতে পড়ে যায়, দেখতে পাই না। ওই পাতা শূন্য হয়ে গেলে তখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে। এইবার ঠিক করে জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, দুনিয়া থেকে বিচার করে নেন। অশুনতে কিন্তু কলিজায় লাগবে। আমি চাইলে কলিজায় পানি তুলে দেওয়া ওয়াজ করতে পারি, কিন্তু অপমানের লেগে ওয়াজ করি না। দুনিয়ায় ছাড় পাবে, খবরে ছাড় পাবে না। দুনিয়ায় সবাই মাফ করে দেবে, কিন্তু কবরে কিন্তু কোনো ছাড় হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহ পাকের হক, বান্দার হক। তুমি বান্দার হক মেরেছো, সবাই ক্ষমা করেছে মা, আর পার্টিকুলার নামাজ ছেড়ে দিচ্ছ, পার্টিকুলার রোজা ছেড়ে দিচ্ছ, ও হকটাকে পূরণ করবে। হ্যাঁ, অনেক সময় হুজুর এতদিন কিছু হয়ে গেল, আব্বা নামাজ পড়তো না, কিছু কাফারা বলেন, ফতোয়া চলবে না। কি ভাবলে অত সোজা? চিন্তা করেন আপনার নামাজ পড়বেন কি পড়বেন না, আমি আর কি বলবো। ওই বললাম না, ইমামের সময় হয়ে গেল, ইমাম নামাজ পড়িয়ে দিলেন, মুয়াজ্জিনের সময় হলো, আযান দিয়ে দিলেন, নামাজ শেষে 30 তারিখ হয়ে মাইনে নিয়ে মুয়াজ্জিনও নিয়ে দিলেন। মাঝখানে আপনি কি করলেন? ইমাম সাহেব ডিউটি করলো, নামাজটা